হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সন্তিকা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি লেগে পড়েছি ঘরের কাজে। আর এই দেখতেই পাচ্ছেন বিছানাটা একবারে নোংরা হয়ে গিয়েছিল, তো ঘুমে ছিলাম। তো সকাল সকাল আমি একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই দেখুন সকাল সকাল একটা কম্বল গোছাচ্ছি, কারণ ঠান্ডাও লাগে। আমার তো একটু রাত্রিরে একটু ঠান্ডা লাগে, কারণ গরমের দিনে হয়তো আপনারা হাসবেন যে গরমের দিনে কি করে ঠান্ডা লাগছে। সে ফ্যানই চলুক বা এসিই চলুক, একটু ঘটা ঠান্ডা হয়ে গেলেই আমার ঠান্ডা লাগে, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। তো চলুন যাই হোক, আমার ঘরের দিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আমার এদিকে ঘরের কাজ মোটামুটি শেষ। আর এদিকে বাবা মাছ নিয়ে চলে এসেছে, আর আমি সকাল সকাল মাছটা ধুয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের ঠাকুমা কলমি শাকটা, তো বাবা কলমি শাক এনেছিল বাজার থেকে। আর ওই কলমি শাকটা ঠাকুমা একটা একটা করে বেছে রাখছি কাটবে বলে। আর ওদিকে আমি তো স্নান করবো বলে একদম রেডি হয়ে গেছি। আর এদিকে ঠাকুমাকে আমি কলমি শাকগুলো কাটতে দিয়ে দিলাম। আর আজকে হবে কলমি শাক ভাজা, আর সাথে আছে, গরমে তো একদমই কিছু খেতেই ভালো লাগছে না, তরকারি ফরকারি তো একদম মুখে রোচছেই না, কারণ প্রতিদিন ডেলি খাবারেই ভাত ডাল তরকারি ছাড়া আর কী বা খাবো, আর মাছ। আর তো এছাড়া আর কিছু খাবার নেই, থোর বড়ি খাড়া বড়ি থোড়েই হচ্ছে ডেলি। তো এদিকে ঠাকুমা কলমি শাকগুলো বেছে রেখে দিল, আর এদিকে কাটবার জন্য রেডি হচ্ছে। এই দেখুন ঠাকুমা কলমি শাকগুলো কাটছে, আর কলমি শাকেতে দেওয়া হবে পেঁয়াজ। আর আমি এখানে ঠাকুমাকে আলু দিয়েই গেছি কিছুটা, কারণ আলুটা ভাজা করবো। আর আমি এদিকে চলে গেলাম ছাদে, স্নান টান করে জামা কাপড়গুলো শুকোতে দিতে চলে গেলাম। আর ঠাকুমার সমস্ত জামা কাপড়গুলো এই দেখুন সকালে কেচে দিয়েছে, আর সব কিছু শুকোচ্ছে। আর এদিকে আমাদের পিছনের পুকুরটা দেখতেই পাচ্ছেন একদম পুরো সবুজ হয়ে রয়েছে। আর একটু দেখতেই পাচ্ছেন জামা কাপড়গুলো নড়ছেও না চড়ছেও না, পুরো এত প্রচণ্ড গরম পড়েছে, গরমে হাওয়া ফাওয়া একদম কিছুই দিচ্ছে না। আর প্রচণ্ড গা হাত যেন মনে হচ্ছে কি হচ্ছে একটা। তো এরই মাঝে আমি চলে এলাম ছাদে। আর এই ছাদে দেখতেই পাচ্ছেন আমাদের একদম পাশের পুকুরটা, যেটাই কি সুন্দর জল ছিল। আর এখন দেখতে পাচ্ছেন একদম গরমেতে জলটাকে দিয়েছে পচতে। এখানে মাছ ছাড়া হয়, মাছের ডিমের মাছ ছাড়া হয়, যেগুলো ছোটো ছোটো ডিম মাছ হয় সেগুলো বড় হয়, সেই মাছটা এখানে করা হয়। আর এই দেখতে পাচ্ছেন জেলে কাকুরা একদম সবাই মিলে পুরো একদম পুকুরে পরিষ্কার করছে, আর জাল টাল খাটিয়ে রেখেছে যাতে মাছ পাতাপুতি না পারে। আর আমি এদিকে জামা কাপড় না ধোয়া করে, আর এদিকে দেখুন জামা কাপড় একদম ছাদে শুকো দিয়ে চলে গেলাম। আর বাকি যেগুলো কোনো শুকনো জামা কাপড় সেগুলো আমি নিয়ে চলে যাব নিচে। আর একদম পুকুরটা দেখতেই পাচ্ছেন যে একদম সবুজ হয়ে রয়েছে জলটার সাথে, আর গাছের সাথে আর পুকুরটা বেশ দারুণ মিলেছে। মনেই হচ্ছে না যে নিচে যে আমার কিছু জামা কাপড় শুকনো ছিল। আর এদিকে স্নান টান করে আমি একটু চুল টাল আঁচড়ে নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম, আর পরে নিয়ে চলে যাবো আমি রান্নাঘরে। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর এত প্রচণ্ড গরম লেগেছে, গরমে একটু ওপর থেকে এলাম, একটু জল খেলাম ঠান্ডা। আর খেয়ে যেন মনে হচ্ছে পানটা জোরালো, খাবার দাবার তো একদম খেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু জল খাই। তো আজকে বানাবো একটু মসুর ডাল, তো মসুর ডালটা আমি দিয়ে দিলাম। আর এদিকে আমার মসুর ডালটা আমি সেদ্ধও করতে দিয়েছি। আর এদিকে দেখুন ঠাকুমা শাক ফাক ধুয়ে দিয়ে গেছে, আর ওদিকে আছে মাছ। আর এদিকে আমার মসুর ডালটা ফুটেও গেছে। তো আমি মসুর ডালটা আজকে পেঁয়াজ দিয়ে বানাবো। তো প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন ঠাকুমা আলু কেটে দিয়েছে, আর একটা আলু আমি হাতে করে ফেলে দিলাম, কারণ ঠাকুমা পচা আলুটাই দিয়েছে কেটে। আর কি বলবো, পচা আলু দিলে তো খাবারের মধ্যে গন্ধ ছাড়বে, তো দেখেনি, তো ওই পচা আলুটা দিয়েছে। তো আমি আলুটা সিদ্ধ করতে দিলাম নুন আর হলুদ দিয়ে আর আলুটা বসিয়ে দিলাম। আর এখানে তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা দেখতেই পাচ্ছেন যে একটু একটু হচ্ছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এদিকে মাছটায় আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর এই দেখুন পুরো লাল হয়ে গেছে জলটা, আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে এবার আলুটা একই সাথে আমি ভেজে নেব। তো এই সাইজের বাড়িতে অনেকগুলো আলু আনা হয়েছিল। তো আমি আবার বলছি যে প্রচণ্ড গরম পড়েছে, আলু তো একদমই থাকছে না। তো ওকে প্রতিদিনই আলু ভাতে, আলু ভাজা, আলু ভর্তা, আর আলুর তরকারি, তো আলুর দম এইসবই খেয়ে কাটিয়ে দিতাম। তো যাকে এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে,
আর আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যাতে বেশ সুগন্ধটা বেশ ভালো হয়। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এটা একটু বেশ ভালো ভালো করে ভাজা হবে। আর ভাজা হয়ে আমি আলুগুলো সব দিয়ে দিলাম, কারণ আলুগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটেছি, তো একসাথে একটু বেশি করে তেল দিলাম, কারণ বেশি করে একটু তেল না দিলে না আলুটা একটু বেশ ভালোভাবে সিদ্ধ করেছি। আর না হলে এখনকারের আলু কোনটা সিদ্ধ হচ্ছে কোনটা সিদ্ধ হচ্ছে না, সব প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। তো আমি কী করলাম, আলুটাকে ভালোভাবে একটু বেশি করে তেল দিলাম, আর তেলটা একটু এদিক ওদিক করে দিলাম, আর দিয়ে একটু হালকা একটু দম দিলাম, দিয়ে আর আলুটা একটু নেড়ে ছেড়ে এদিক ওদিক করে দিলাম। দেখলাম বেশ আলুটা বেশ ভালোই ভাজা হয়েছে। আমি টেনশন করছিলাম যে আলুটা ঠিকঠাক ভাজা হবে কি না হবে, খেতে কীরকম হবে। তো দেখলাম যে আলুটা বেশ ভালোই ভাজা হচ্ছে, আর বেশ খেয়েও দেখলাম বেশ খুব সুন্দর খেতে হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন কতগুলো আলু দিয়েছিলাম, আর এই দেখুন একদম দুটো কটা হয়ে গেছে ভেজে। আর এই আমি আলুটা এবার জাস্ট মানে একটু কালার আসার জন্য আবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি একটু খেয়ে জাস্ট দেখলাম যে আলুটা কেমন খেতে হয়েছে। আর এরই মাঝে আমার আবার আজকে আর টিফিন করা হয়নি সকালে। তো আমি আজকে সকালে আবার আমার তরকারি খেতে ভালো লাগে না, আমি একটু মানে একটু ডাল সিদ্ধ হলে আমার খুবই ভালো লাগে। তো আমি একটু ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা আর এখানে একটু পেঁয়াজ নিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম দুটো আলু ভাজা। তো নিয়ে আমি বেশ সকালে টিফিনটা বেশ খেয়ে মানে এইরকম করে খেয়ে নিলাম। আর এদিকে আমার টিফিনটা খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে মাছটা ভেজে নিলাম মাছটা ঝাল করার জন্য। তো যেহেতু কাটাপোনা মাছ, আর এই দেখতে পাচ্ছেন দেখুন আমি কী বলে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম খড়ো খড়ো করে। আবার এদিকে আবার আমাদের বাড়িতে আবার খড় খড়ো করে না ভাজলে না কেউ খেতে চায় না, বলে মাছ ভালো ভাজা হয়নি হয়নি, কত মানুষের কত ধরনের সমস্যা। তো যার জন্য আমি তো মাছটা ভালোভাবে ভেজে নিলাম। আর আজকে ভাবছি একটু মাছটার মধ্যে যেহেতু পেঁয়াজ আছে, তো একটু পেঁয়াজ দিয়েই রান্নাটা করে নেবো। আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর একটু এবার টমেটো দিয়ে দেবো, দিয়ে একটু আদা দিয়ে দেবো। আবার রসুনটা আবার খায় না, একদম খেতেই চায় না কেউ। তো বলে বন্ধ বন্ধ, আমি আর ওসব দিয়ে আর ইয়ে করি না, যাকে রসুন খায় না বিকালে দিয়ে বাড়িয়ে লাভ নেই। তো আমি মাছের মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দিলাম, আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছের এবার জল ঢেলে দিলাম, দিয়ে এবার ফুটবে, এবার মাছগুলো আমি তারপর দিয়ে দেবো। তো এদিকে আমার মাছটার জলটাও মরে গেছে, আর মাছটা আমার হয়ে গেছে। তো মাছটা আমি নামিয়ে দিলাম, যেহেতু মোটামুটি একটা হয়েছে, কারণ বেশ তেল টেল দিচ্ছি না গরমেতে, আর গরমের মধ্যে কী আর খাবো বলুন না। আর এদিকে আমি ডালটা করবো বলে মানে মাছের কড়াটা আর ধুলামি না, জাস্ট ওর মধ্যে তেল দিয়ে দিয়ে মানে ডালটা আমি করে, মানে এত গরম হচ্ছে কি বলবেন, গরমেতে নয় আর মনে হচ্ছে না যে কোনো কিছু ধোয়াধুয়ি করে আর কিছু করি। তো তারপর আমি শাকটা সিদ্ধ করতে দিলাম, হালকা আমি ভাপিয়ে নিলাম শাকটা, আর সিদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আমি কলমি শাকটা ভেজে নিলাম। আমার শাশুড়ি মা খেতে খেতে বলছে একটু পোস্ত দিলে খুবই ভালো হতো। তো আমি বললাম আর পোস্ত আর দেয় না, এমনিই ভেজে নিয়েছি, একটু এমনিই খেয়ে নিই। তো আজকেরটা মোটামুটি শাকটা তো ভাজা হয়েই গেল। তো এদিকে দেখুন শাকটা একটু নিচে আবার ধরে ধরে মতো আসছে, কারণ একটু মানে সামান্য খুবই সামান্য তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে শাকটা দেখতেই পাচ্ছেন লেগে লেগে গেছে। তো আমি শাকটা হয়ে গেছে, আমার শাকটা আমি নামিয়ে নেবো। আর এদিকে সমস্ত রান্নাই আজকে আমার হয়ে গেছে, আর শেষে আমি ভাতটা করে নেবো। তো শাকটা তখন করতে থাকি। তো এই গরমের মধ্যে আমার সমস্ত রান্নাই হয়ে গেছে, আর আমি এবার ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।